আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আরফিনা আক্তার ফুড রেসিপি বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব মাত্র এক টুকরা মাংস দিয়ে কালো কচুর ডাঁটার রেসিপি, মজাদার রেসিপি। প্রথমে আমি কালো কচুর ডাঁটাগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটি পাত্রে লবণ আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিব। এই যে দেখুন, ভাপা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে ঢেলে দিব, দিয়ে পানিটা আমি ফেলে দিব। যেটা ভাপ দিয়ে পানিটা বের হয়ে এসেছিল সেটা আমি ফেলে দিয়েছি। দেওয়ার পরে দেখুন কচুটা আমার ভাপানো হয়ে গেছে। এখন আমি একটি কড়াইয়ে তেল দিয়েছি। এখন আমি সেখানে পেঁয়াজ কুচি দিব। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে পেঁয়াজটাকে ভাজে নিব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা যায় এই জন্য এখানে 1 চামচ লবণ দিলাম। তারপর এখানে কিছু গরম মশলা দিলাম। এখানে লং দিয়েছি, এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, গোলমরিচ দিয়েছি, ছোটো এলাচ দিয়েছি, বড় এলাচ দিয়েছি। তারপরে আমি ওই মাংসটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে পেঁয়াজটাতে আমি দিয়ে দিলাম। এখন আমি মাংসটা ভালোভাবে ভাজে নেব। তারপরে আমি এখানে আদা বাটা, রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ করে। তারপর এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া দিয়েছি, দিয়ে আবার একটু মশলাটা মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি মশলাটার সাথে মাংসটা ভালোভাবে ভাজে নিব। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। ভাজতে ভাজতে আমার তেল উপরে উঠে এসেছে। তারপর আমি এখানে পরিমাপ মতো পানি দিলাম, মাংসটা যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়। ঢাকা দিয়ে একটু সিদ্ধ হয়ে এলেই পানিটাও কমে যাবে আর সিদ্ধ হবে। এই যে তেল উপরে উঠে এসেছে। এখন আমি আরেকটু কষিয়ে নিব। এত মজাদার হয় এই রেসিপিটা। এভাবে যদি কালো কচুর ডাঁটাটা রান্না করা হয় এত টেস্টি হয়, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না আসলে এই রান্নাটা কতটা টেস্টি হয়। এভাবে রান্না করলে বাসায় আপনার সেদিন ভাতের চাল বেশি করে দিতেই হবে, আপনার হাঁড়িতে আর ভাত থাকবে না। এই যে দেখুন, এটা আমার কি সুন্দর হয়েছে। খুব লোভনীয় একটি রেসিপি। মাশাআল্লাহ, কি সুন্দর কালার এসেছে। এটা আমার কষা প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে ভাপে নেওয়া কচুর ডাঁটাগুলো দিয়ে দিব, দিয়ে মিশিয়ে নিব। বেশ ঝটপট করে হয়ে যাবে। আর এইভাবে রান্না করলে আপনার গলায়ও ধরবে না, এত টেস্টি হয়। আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না আসলে কতটা টেস্টি হয়।
এখন আমি কিছুক্ষণের মতো ওটা ঢেকে দিয়ে রান্না করে নিব। এই যে আমার প্রায় শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এ ধরনের সবার আগে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, মজাদার একটি রেসিপি, মুখরোচক রান্না। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।